আসসালামু আলাইকুম। এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদের সামনে তুলে ধরব কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি, যেই ভোকাবুলারিগুলি আপনাদেরকে সহযোগিতা করবে জব পরীক্ষার ক্ষেত্রে, IELTS স্পিকিং এবং রাইটিংয়ের ক্ষেত্রে। তাহলে চলুন দেখি এই গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো কি কি। এই গুরুত্বপূর্ণ ভোকাবুলারির উপর আমি ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস তৈরি করেছি। সেই ধারাবাহিকতায় আজ এটি আমার 2 নাম্বার ক্লাস এবং প্রথম ক্লাসটি ইতিপূর্বে আপলোড করে দিয়েছি। যারা এখনও প্রথম ক্লাসটি দেখেননি আপনারা তা দেখে নিন। তাহলে দেখা যাক আজকের এই ক্লাসটি, অর্থাৎ দ্বিতীয় ক্লাস, ভোকাবুলারি ফর IELTS স্পিকিং, রাইটিং অ্যান্ড জব। তো আমরা প্রথমে যেই ভোকাবুলারিগুলো দেখব, 1 নম্বরে হচ্ছে প্লেন। প্লেন প্লেন যার বাংলা অর্থ হচ্ছে সমতল। সমতল। আমরা 2 নম্বরে যে ভোকাবুলারি দেখব সেটি হচ্ছে সার্কুলার। সার্কুলার এর বাংলা অর্থ হচ্ছে বৃত্তকার। বৃত্তকার এর বাংলা অর্থ হচ্ছে বৃত্তকার। আমরা 3 নম্বরে যে ভোকাবুলারি দেখব সেটা হচ্ছে জিগ জাগ। জিগ জাগ এর বাংলা অর্থ হচ্ছে আঁকা বাঁকা। আঁকা বাঁকা। জিগ জাগ এর বাংলা অর্থ হচ্ছে আঁকা বাঁকা। 4 নম্বরে হচ্ছে ওয়েবি। ওয়েবি এর বাংলা অর্থ হচ্ছে ঢেউ। এর বাংলা অর্থ হচ্ছে ঢেউ। 5 নম্বরে হচ্ছে ফোল্ডেড। এই ফোল্ডেড এর বাংলা অর্থ হচ্ছে ভাঁজ করা। ভাঁজ করা। আমরা 6 নম্বরে যে ভোকাবুলারি দেখব সেটি হচ্ছে এই ফ্লিপেন্সি, অর্থাৎ ফ্লিপেন্সি। ফ্লিপেন্সি এর বাংলা অর্থ হচ্ছে ফাজলামি। ফ্লিপেন্সি এর বাংলা অর্থ হচ্ছে ফাজলামি। আমরা 7 নম্বরে যে ভোকাবুলারি দেখব সেটি হচ্ছে মেলিশাস। মেলিশাস। মেলিশাস যার বাংলা অর্থ হচ্ছে হিংসুক। হিংসুক যার বাংলা অর্থ হচ্ছে হিংসুক। মেলিশাস যার বাংলা অর্থ হচ্ছে হিংসুক বা অশুভ। হিংসুক বা অশুভ। আমরা যদি অন্যান্য ভোকাবুলারিগুলো দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে 8 নাম্বার, সেই 8 নাম্বার আমরা দেখতে পাবো যে পাজল। পাজল এর বাংলা অর্থ হচ্ছে দ্বিধাগ্রস্ত। দ্বিধাগ্রস্ত মানে পাজল এর বাংলা অর্থ হচ্ছে দ্বিধাগ্রস্ত। 9 নম্বরে আমরা যে ভোকাবুলারি দেখব সেটি হচ্ছে এগোইস্ট। এগোইস্ট। এগোইস্ট এর বাংলা অর্থ হচ্ছে স্বার্থপর। স্বার্থপর। আমরা 10 নম্বরে যে ভোকাবুলারি দেখব সেটি হচ্ছে ইনিমিক্যাল। এই ইনিমিক্যাল। এই ইনিমিক্যাল। ইনিমিক্যাল যার বাংলা অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন। শত্রু ভাবাপন্ন। শত্রু ভাবাপন্ন। ইনিমিক্যাল এর বাংলা অর্থ হচ্ছে শত্রু ভাবাপন্ন। আমরা যদি 11 নম্বর দেখি টকেটিভ। টকেটিভ এর বাংলা অর্থ হচ্ছে বাচাল। টকেটিভ এর বাংলা অর্থ হচ্ছে বাচাল। আমরা যদি 12 নম্বর দেখি আইবল এর বাংলা অর্থ হচ্ছে চোখের মণি। চোখের মণি। আইবল এর বাংলা অর্থ হচ্ছে চোখের মণি। এবং আমরা যদি 13 নম্বর ভোকাবুলারি দেখি সেইখানে দেখব বোস্টফুল। বোস্টফুল। বোস্টফুল এর বাংলা অর্থ হচ্ছে অহংকারী।
অহংকারী। আমরা যদি অন্যান্য ভোকাবুলারিগুলো দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে অন্যান্য ভোকাবুলারিগুলোতে 14 নম্বরে যদি আমরা দেখি, 14 নম্বরে হচ্ছে স্লাম ডুয়েলার। স্লাম ডুয়েলার অর্থাৎ বস্তিবাসী, বস্তিবাসী। স্লাম ডুয়েলার যার বাংলা অর্থ হচ্ছে বস্তিবাসী। আমরা যদি 15 নম্বর দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে কাউ শেড, যেটা হচ্ছে গোয়াল ঘর। গোয়াল ঘর, কাউ শেড যার বাংলা অর্থ হচ্ছে গোয়াল ঘর। আমরা যদি 16 নম্বর দেখি, তাহলে দেখতে পাবো যে ক্যাটেল। ক্যাটেল এর বাংলা অর্থ হচ্ছে গবাদি পশু বা গরুর পাল। গবাদি পশু অথবা গরুর পাল। ক্যাটেল এর বাংলা অর্থ হচ্ছে গবাদি পশু বা গরুর পাল। আমরা যদি 17 নম্বর দেখি, ফার্ম হাউস এর বাংলা অর্থ হচ্ছে এই গোয়ালঘর বা খামার বাড়ি। গোয়ালঘর অথবা খামার বাড়ি। ফার্ম হাউস এর বাংলা অর্থ হচ্ছে খামার বাড়ি অথবা গোয়ালঘর। আমরা যদি 18 নম্বর ভোকাবুলারি দেখি, তাহলে দেখতে পারবো যে রাষ্ট্রিক চাম। রাষ্ট্রিক চাম এর বাংলা অর্থ হচ্ছে গ্রাম্য মাধুর্য। গ্রাম্য মাধুর্য। রাষ্ট্রিক চাম এর বাংলা অর্থ হচ্ছে গ্রাম্য মাধুর্য। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম কয়েকটি ভোকাবুলারি। এই ভোকাবুলারিগুলো আপনারা মুখস্থ করুন, মুখস্থ করে চর্চা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।